নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজে আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম নদিয়া জেলার হরিপুর বিধানসভার অন্তর্গত মুরুটিয়া অঞ্চলের বালিয়াডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গণে। সেখানে আজকে সনাতনী ধর্ম বিশাল আড়ম্বরপূর্ণভাবে আজকে পাঠ হলো গীতা পাঠ। সনাতনীদের প্রধান যে কাব্যগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, সেটা হলো আজকে 2000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আয়োজিত করেছিল মুরুটিয়া হিন্দু কমিটি, আর এর আয়োজক ছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল। এই গীতা পাঠ করতে এখানে এসেছিলেন ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষ। আর শেষে গীতা পাঠের শেষে তাদের দুপুরের আহার ছিল খিচুড়ি। সেখানে এসেছিলেন গীতা পাঠ করতে ন্যাশনাল ভগবত ও গীতা পাঠক পান্নালাল অধিকারী, আর এসেছিলেন নদিয়া জেলা নবদ্বীপের হিন্দু জনজাগৃতি মঞ্চের ইনচার্জ সুরজিৎ জোয়ারদার। এই অনুষ্ঠানে 100টা শঙ্খ বাজিয়ে মহিলারা এই অনুষ্ঠান সূচিত করেছিলেন। আজকে মুরুটিয়া অঞ্চল হিন্দু কমিটির উদ্যোগে 2000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। নদিয়া জেলার করিমপুর বিধানসভার অন্তর্গত মুরুটিয়া অঞ্চল হিন্দু কমিটির উদ্যোগে আয়োজিত হলো 2000 কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। উক্ত আয়োজন স্থলে গীতা পাঠ করলেন সকলে। ওই অনুষ্ঠানটি বালিয়াডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে হয়। উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে সত্য ভগবত দাস বাবাজি মহারাজ ও পান্নালাল দাস অধিকারী ন্যাশনাল ভাগবত গীতা পাঠক। উপস্থিত ছিলেন হিন্দু জনজাগৃতি মহাসভার নবদ্বীপ বিভাগের ইনচার্জ সুরজিৎ জোয়ারদার। ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল। গীতা পাঠ অনুষ্ঠান কেন্দ্রে এলাকার সকল সনাতনী ধর্মের মানুষরা এসেছিলেন গীতা পাঠ শ্রবণ করতে। প্রথমে গীতা পাঠ অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উন্মোচন করা হয়। মহিলারা 100টি শঙ্খ বাজিয়ে অনুধ্বনি দিয়ে অনুষ্ঠানের আরম্ভ করেন। পরবর্তীকালে দুপুরের আহারের জন্য খিচুড়ি দেওয়া হয়। এলাকা ও অন্য জেলা ও আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ গিয়েছিলেন ওই অনুষ্ঠান দেখতে ও গীতা পাঠ করতে। ইন্দ্রজিৎ মণ্ডল তিনি জানান যে এই গীতা পাঠের মাধ্যমে সনাতনী মানুষজনকে একটু ধর্মের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার ছোট্ট একটি প্রয়াস তার। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।